ক্লাভিকুলার ফ্র্যাকচার, আমরা জানি ক্লাভিকুল এমন একটা বোনস যেটার প্রিকুলারিটিস আছে কিছু, সেগুলো নিয়ে আমরা অলরেডি অ্যানাটমিতে জেনে আসছি ফার্স্ট সেকেন্ড ইয়ারে। আবার আমরা এখানে আলোচনা করবো এগুলো নিয়ে কিছু, বাট ক্লাভিকল বোনটা কিন্তু মানে মোস্টলি কমনলি আমরা বলি যে ফ্র্যাকচার হওয়া একটা বোন, এবং এটা হচ্ছে আমরা জানি মিডিয়াল এবং ল্যাটারাল পার্টস থাকে, এবং এদের মাঝ বরাবর মিডিয়াল পার্ট ল্যাটারাল পার্টের মাঝে সবথেকে কমনলি ফ্র্যাকচার হয়। হাউএভার এগুলো নিয়ে আমরা কথা বলবো, তবে কেন ফ্র্যাকচার হয়, রিজনটা কি, কিভাবে পড়লে ক্লাভিকল ফ্র্যাকচার হইতে পারে। আউট স্ট্রেস হ্যান্ড মানে দুই হাত ছড়াই দিয়ে পড়ে গেছে, এরকম হয় না? সো একটা মানুষ যখন দুই হাত ছড়াই দিয়ে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার ফলে ছোট বাচ্চারা স্পেশালি অনেক বেশি খেলাধুলা করতে যে আউট স্ট্রেস হ্যান্ডে পড়ে যেতে পারে, মানে দুই হাত ছড়াই দিয়া এভাবে পড়ে গেছে। এবং এটার ফলে যেটা হয়, এটা কেন মানে এই দুই হাত কেন ছড়াই দিতেছে, কারণ সে চায় না তার হেডে ইঞ্জুরি হোক। সো হেডের ইঞ্জুরিটাকে প্রিভেন্ট করতে দুই হাত ছাড়াই দিতে পারে, এবং সেই কারণে দেখা যায় ক্লাভিকল ফ্র্যাকচার হয়ে যেতে পারে। যেমন হচ্ছে এই যে হচ্ছে আমাদের ক্লাভিকল, এবং ক্লাভিকলের এই রিজনটাতে মনে হচ্ছে মানে ছুটে গেছে এরকম একটা ফ্র্যাকচার এর বিষয় দিয়ে এখানে আছে। এবং ক্লাভিকুলার ফ্র্যাকচার মোস্ট কমন ফ্র্যাকচার অ্যাট বার্থ, মানে জন্মের সময় যদি কোনো বাচ্চার হাড্ডি বা বোনস ফ্র্যাকচার হয়, সেটাও ক্লাভিকলই মোস্ট কমনলি হয়, নিউবর্নের ক্ষেত্রেও এটা। ওভারঅল আমরা বলি যে ওভারঅলও এটা সব থেকে কমনলি ফ্র্যাকচার একটা বোন, এবং মিডিয়াল 1/3 এবং ল্যাটারাল 2/3 এটা আমরা স্ট্রাকচারটা যদি একটু বলি, যে মিডিয়াল যে 1/3 সেটা কিন্তু একটু টিবিউলার থাকে, মানে ধরো এই যে মিডিয়াল 1/3 সেটা একটু টিবিউলার থাকবে, টিবিউলার। বাট ল্যাটারাল যে 1/3 সেটা একটু ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট মানে একটু ফ্ল্যাট, একটু বেশি জায়গা থাকবে, এরকম একটা বিষয় থাকে ল্যাটারাল 2/3 যেটা। যে মিডিয়াল 1/3 এবং ল্যাটারাল 2/3 এদের স্ট্রাকচারটা আমরা বুঝলাম। এখন মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 এদের যে জাংশন, এই জাংশনে সবথেকে কমনলি ফ্র্যাকচার হয়। যেমন ধরো এই যে হচ্ছে মিডিয়াল ধরো 1/3 আর ল্যাটারাল 2/3, তাহলে মিডিয়াল 1/3 আর ল্যাটারাল 2/3 এই যে জাংশনটা, এই জায়গায় সবথেকে কমনলি কিন্তু ফ্র্যাকচার হয়। দেখো ফ্র্যাকচার হয়ে এটা কেমন সরে ঠরে গেছে, এটা উপরের দিকে চলে গেছে, এটা নিচের দিকে চলে আসছে। তো এখন এখানে একটা জিনিস তোমার জানতে হবে, সেটা হচ্ছে উপরের দিকে কেন চলে গেছে, কারণ স্টার্নোক্লেডোমাস্টোয়েড এটাকে উপরের দিকে টানছে। এই যে স্টার্নোক্লেডোমাস্টোয়েড এটাকে উপরের দিকে টানতেছে, এজন্য এটা উপরের দিকে চলে যায় মিডিয়াল পার্টটা। আর ল্যাটারাল যে পার্টটা ক্লাভিকলের, এটা ফ্র্যাকচারের পরে এরা কি করে, এরা হচ্ছে নিচের দিকে চলে আসে। কেন? এর পিছনে বেশ কিছু কারণ আছে, যেমন আমাদের আর্মের ওয়েটের কারণে, তার বাদে আমাদের পেক্টোরালিস যে মাসেলগুলো থাকে সেগুলো এটাকে পুল ডাউন করে এই নিচের পার্টটাকে, এবং এই কারণে এটা নিচের দিকে চলে আসে। এদের মাঝে একটা ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, এরকম একটা বিষয় থাকে। এটা আমরা একটু জানলাম। তাহলে দেখো এই যে মিডিয়াল ফ্র্যাগমেন্ট, এটা আমি অন্য কালার দিয়ে দেখো, এই যে মিডিয়াল ফ্র্যাগমেন্টটা উপরের দিকে পুল হয়েছে, আর ল্যাটারালটা এভাবে নিচের দিকে চলে আসছে, এটা নিচের দিকে, এটা উপর দিকে আছে। সো এইভাবে কিন্তু ফ্র্যাকচার, এবং ফ্র্যাকচারটা মোস্ট কমনলি আমরা বলি মিডিয়াল যে পার্ট থাকে, তিনটা পার্ট, মিডিয়াল পার্ট ল্যাটারাল পার্ট আর মিডল পার্ট যদি বলি, তো মিডল পার্টটা বা মাঝের জায়গাটাতে সব থেকে বেশি ফ্র্যাকচার হয়। এবং মাঝের জায়গার মধ্যে কোথায়, মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 যে জাংশন, সেটা উইকেস্ট পয়েন্ট থাকে, তো ওই জায়গায় মোস্ট কমনলি ফ্র্যাকচার হয়। এখন ফ্র্যাকচার হলে কি কি কমপ্লিকেশন হইতে পারে, যেমন ধরো একবার ফ্র্যাকচার হয়ে গেছে, তো সেটা যদি অনেক বেশি ডিসপ্লেসমেন্ট থাকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, এখন এই যে অনেক বেশি ডিসপ্লেসমেন্ট যদি হয়, তাহলে দেখা যায় যে এরা কিন্তু সহজে লাগতে চাবে না, এবং লাগলেও দেখা যাবে এরা ঠিকঠাকভাবে লাগে নাই, ম্যাল ইউনিয়ন মানে ঠিকঠাকভাবে লাগে না। এটা একটা বিশাল কমপ্লিকেশন আমাদের ক্লাভিকুলার ফ্র্যাকচারে। তা বাদে এখানে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হতে পারে, সাবক্লাভিয়ান ভেসেলস ইনজুরি হতে পারে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে এই রিজনটাতে ব্রাকিয়াল প্লেক্সাস থাকে, সাবক্লাভিয়ান ভেসেলস থাকতে পারে, আর্টারি ভেন এগুলো। আর নন ইউনিয়নও হতে পারে রেয়ারলি। ওকে ফাইন। তার বাদে এখানে আরো বেশ কিছু কমপ্লিকেশন থাকতে পারে, যেমন নিউমোথোরাক্স একটা কমপ্লিকেশন হইতে পারে, বা আদার কিছু কমপ্লিকেশন আছে যেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এখন ম্যানেজমেন্ট কিভাবে করবো, মেইনলি আমরা কনজারভেটিভলি ম্যানেজ করতে পারি, সার্জারি লাগতে পারে কিছু ক্ষেত্রে, সার্জারি কিছু ইন্ডিকেশন আছে যেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে বলি যে কনজারভেটিভলি আমরা ম্যানেজ কিভাবে করবো। আমরা এখানে দেখো ফিগার অফ 8 ব্যান্ডেজ নামে একটা ব্যান্ডেজ আছে, ঠিক আছে? সো এই ব্যান্ডেজটা দিতে পারি। এই ব্যান্ডেজটা হচ্ছে মানে আমাদের এই মিডিয়াল সেগমেন্টটা কি হচ্ছে, উপরের দিকে চলে আসছে। সো উপরের দিকে যেহেতু চলে গেছে, ওইটাকে আমরা একটু নিচে নামাইতে চাই, রাইট? সো মিডিয়াল সেগমেন্ট উপরের দিকে চলে গেছে, সো ওইটাকে আমরা একটু নিচের দিকে নামাইতে চাইতেছি। এই জন্য আমরা হচ্ছে ফিগার অফ 8 ব্যান্ডেজ নামে একটা ব্যান্ডেজ ইউজ করি। দেখো এই ব্যান্ডেজটাতে একটু লক্ষ্য করো, এরকম একটা 8-এর মতো অ্যাপিয়ারেন্স হচ্ছে, রাইট? সো এই জন্য এটাকে বলা হয় ফিগার অফ 8 ব্যান্ডেজ, এবং এটা আমরা ইউজ করতে পারি মিডিয়াল পার্টের জন্য। আবার আমরা যে কাজটা করতে পারি, আর্ম স্লিং বা আর্ম পাউচ ইউজ করতে পারি। এটা যদি আমরা ইউজ করি, তাহলে ল্যাটারাল যে পার্টটা, ওটা কি আমাদের আর্মের যে ওয়েট বেয়ারিং এর জন্য, এটা হচ্ছে নিচের দিকে, ল্যাটারাল পার্টটা মানে মিডিয়াল পার্ট উপর দিকে চলে গেছে, বাট ল্যাটারাল পার্ট আবার নিচের দিকে নেমে আসতে চায়। কিন্তু এটাকে যাতে নিচের দিকে নেমে না আসে, এটার সাথে উপর দিকে উঠে লাগে বা প্লেস হয়, এই জন্য আমরা এরকম আর্ম স্লিং পড়তে পারি, যার ফলে আর্মের ওয়েটটা ফ্যাক্টর ফেলবে না, এবং আমরা এটা ল্যাটারাল পার্টটা যেটা ডিসপ্লেস হয়ে গেছিলো ওইটা উপরের দিকে উঠবে। সো এই জন্য আমরা আর্ম স্লিং বা আর্ম পাউচ ইউজ করতে পারি। আরেকটা যে কাজটা করতে পারি, আমরা এই দুটো কম্বাইন যদি করি, তাহলে আলো ভালো হয়।
কারণ দুটো কম্বাইন করলে মিডিয়াল পার্টের জন্য কাজ করতেছে, ল্যাটারাল পার্টের জন্য কাজ করতেছে। কনজারভেটিভলি আমরা এইভাবে ম্যানেজ করতে পারি। আচ্ছা, আর আরেকটা যেটা করা যেতে পারে, ভ্যালপিউ ব্যান্ডেজ নামে একটা ব্যান্ডেজ পাওয়া যায়। এই যে দেখছো এরকম ব্যান্ডেজ। সো এটাও কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যায়। এটা শুধু ক্লাভিকুলার ফ্র্যাকচার না, আরও বেশ কিছু ক্ষেত্রে ইউজ করা যায়, যেমন অ্যাক্রোমিয়ান ইঞ্জুরিস, তারপর হচ্ছে তোমার শোল্ডার ডিসলোকেশন, এইগুলোর ক্ষেত্রে আমরা এই ভ্যালপিউ ব্যান্ডেজ ইউজ করতে পারি। এখন সার্জারি কখন কখন লাগবে, যদি ওপেন ক্লাভিকুলার ফ্র্যাকচার হয়, একেবারে ওপেন ফ্র্যাকচার, এটা তো তোমরা বুঝো ওপেন ফ্র্যাকচার মানে কি, মানে ইনভায়রনমেন্টের সাথে একেবারে, মানে ইয়ারের সাথে একেবারে কন্ট্যাক্ট আছে, ইনভায়রনমেন্টের সাথে একেবারে কন্ট্যাক্ট হয়ে গেছে, একেবারে বেরোয় গেছে ফ্র্যাকচার হয়ে। আচ্ছা, তারপরে ম্যাসিভ ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ অনেক বেশি ডিসপ্লেসমেন্ট হয়েছে মিডিয়াল ল্যাটারাল পার্ট, এবং অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টে যদি ইনভলভমেন্ট হয়। হোয়াট ডু মিন বাই অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট, আমি যদি একটু দেখাইতে পারি, অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট, রাইট, এই যে দেখো, এই যে তো ক্লাভিকল, তো এই যে অ্যাক্রিমিয়ন প্রসেস, স্কাপুলার আর ক্লাভিকল, এদের মাঝে যে জয়েন্টটা, এই যে এই জায়গায়, এটাকে বলি অ্যাক্রিমিও ক্লাভিকুলার জয়েন্ট। সেটা যদি ইনভলভ হয় তাহলেও কিন্তু আমার সার্জারি লাগবে। এবং নিওভাস্কুলারাইজেশন ইঞ্জুরি, মানে ওই যে নার্ভ ভেসেল সেগুলো ইঞ্জুরি হলে সার্জারি লাগতে পারে। ফ্লোটিং শোল্ডার ইঞ্জুরি, এটা মানে হচ্ছে যে ক্লাভিকল তো ফ্র্যাকচার হয়েছে, তা বাদে গ্লিনয়েড যে ফ্র্যাকচার, গ্লিনয়েড তো বুঝো, গ্লিনয়েড যে পার্টটা, এই গ্লিনয়েড পার্টটাতেও যদি ফ্র্যাকচার হয়, ঠিক আছে, তার মানে ক্লাভিকুলার ফ্র্যাকচার আর গ্লিনয়েড ফ্র্যাকচার, এই দুইটাতে ফ্র্যাকচার হইলে সেটাকে আমরা একসাথে বলি ফ্লোটিং শোল্ডার ইঞ্জুরি। ফ্লোটিং মানে কি, ভাসতেছে, উঠতেছে, এরকম একটা বিষয় আর কি, মানে ভাসতেছে এরকম একটা বিষয়। আচ্ছা, হবে। তো কীভাবে আমরা সার্জিক্যালি করি, ওপেন রিডাকশন এবং ইন্টারনাল ফিক্সেশন করতে পারি। তো ইন্টারনাল ফিক্সেশন এটা করতে পারি। এখন এটা কিভাবে করতে পারি, ইন্টারনাল ফিক্সেশন আমরা প্যালেটস, স্ক্রুস, হুকস, তারপরে ইন্টারমিডুলারি ফিক্সেশন, এই ইন্টারমিডুলারি ফিক্সেশন, তারপরে হচ্ছে তোমার মানে স্ক্রুস, প্যালেটস, এগুলো আমরা কিন্তু ইউজ করে আমরা এটা ফিক্স করার ট্রাই করতে পারি, যে মিডিয়াল পার্ট, ল্যাটারাল পার্ট, এগুলাকে। তো মোটামুটি এতটুকু যদি জানো, তাহলে মোটামুটি একটা আইডিয়া তো তুমি পাইছো, রাইট? এরপরে আসো আমরা ওই যে বলছি না, ক্লাভিকলের কিছু পিকুলারিটিস আছে, সেগুলো নিয়ে কিছু আলোচনা করবো, যেটা ফার্স্ট বোন টু অসিফাই ইন দ্য বডি, এবং এরা লাস্ট বোন টু ফিনিশ দ্য অসিফিকেশন। ঠিক আছে, এরকম একটা বিষয় যে দেখা যায় যে মানে ফিফথ উইকে এরা হচ্ছে শুরু হয় অসিফিকেশন, এবং মানে স্টার্ট করে অনেক আর্লি, এবং আলটিমেটলি 25 বছর বয়সে যে দেখা যায় যে এরা মানে অসিফিকেশন শেষ হইতে পারে, এবং দুইটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে এরা অসিফাই করে, এবং অনলি বোন যেটা মেমব্রেন থেকে অসিফাই করে, সো মেমব্রেনাস অসিফিকেশনও থাকে এটার, এবং মিডুলারি কোনো ক্যানেল থাকে না, এবং নিউবর্নে সবথেকে কমনলি ফ্র্যাকচার হয় মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 জাংশনে সবথেকে বেশি ফ্র্যাকচার হয়, কারণ এই জায়গায় একটা উইক থাকে। আর ল্যাটারাল ইন্ড হচ্ছে পুলড হয় আপার লিম, পেক্টোরালিস মেজর, তারপর ডেল্টয়েড, এই মাসেলগুলো দ্বারা। আর মিডিয়াল 2/3 হচ্ছে পুলড হয় স্টেনোক্লেডোমাস্টার, ট্রাপিজিয়াস, এই মাসেলগুলো দ্বারা। তাহলে এই জিনিসটা একটু জানলাম। আউটস্ট্রেসড হ্যান্ডে যদি কেউ পরে, এটা এক্ষেত্রেই মানে ফল অন টু সেম সাইড শোল্ডার, বা এই যে দেখছো, এই যে আউটস্ট্রেসড হ্যান্ডে হইতে পারে। তারপরে আরেকটা কথা বলছে যে ফল অন টু দ্য সেম সাইড শোল্ডার, এটাও কিন্তু একটা ফ্যাক্টর, যে ধরো এইভাবে পড়ছে, হ্যাঁ একটা শোল্ডার এইভাবে আছে এবং ওই সাইডে পড়ার কারণে ক্লাভিকুলার ফ্র্যাকচার হইতে পারে। ওকে, তো এই কথাটা একটু জাস্ট জানতে পারো। ওকে, একটা ছেলে ধরো বাইসাইকেল চালাতে গেছে, বাইসাইকেল চালাতে যেয়ে সে পড়ে গেছে, তো পড়ে যায় এইভাবে পড়ছে, ফর এক্সাম্পল এইভাবে পড়ে গেছে, এবং যখন পড়ে গেছে তখন সে অনেক বেশি ব্যথা পাইছে এবং মনে হচ্ছে তার ফ্র্যাকচার হয়ে গেছে, সে এই হাত দিয়ে আবার এই হাতে একটু ধরে রাখছে। তো তখন তোমার মাথায় সাসপিশন জাগতে পারে যে আচ্ছা, তাহলে এটার হচ্ছে এফেক্টেড শোল্ডার উপরে যেহেতু পড়ছে, এটা ক্লাভিকুলার ফ্র্যাকচার হতে হবে, ডাইরেক্ট ইম্প্যাক্টের কারণে কিছু ক্ষেত্রে ফ্র্যাকচারটা হইতে পারে। এখন একটা ক্লাসিফিকেশন আছে, আমরা অ্যালম্যান ক্রিক বা রবিনসন ক্লাসিফিকেশন বলি, এটাতে আমরা বলি যে এটা মোস্ট ওয়াইডলি ইউজ হয়, এটা লোকেশন আমাদের প্রোভাইড করে, এবং যেমন ধরো মিডল থার্ডে যদি হয়, এটা মোস্টলি এটাতেই হয়, মিডল থার্ডে ফ্র্যাকচার হয়। ডিস্টাল থার্ডে হইলে সেটাকে আমরা বলি 20% ক্ষেত্রে, ডিস্টাল থার্ড মানে ল্যাটারাল পার্টে, আর প্রক্সিমাল থার্ডে হইলে সেটাকে বলি মানে একটু কম হয়, তার মানে মিডল পার্টে সব থেকে বেশি হয়, তারপরে ডিস্টাল, তারপরে প্রক্সিমাল। এটা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 নামে একটা কথা আছে। এখানে ক্লাভিকলের যখন আমরা এক্স রে করবো, কিছু ভিউয়ের কথা বলা হয়েছে, মেইনলি আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সরে এখানে করা হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ ক্লাভিকলের রিজনটাতে, এবং সেক্ষেত্রে সেরেন্ডিপিটি ভিউ নামে একটা ভিউ আছে। এটা বলতে বোঝানো হয় যে পার্সনটার স্পেশালি মিডিয়াল থার্ডে যদি ফ্র্যাকচার হয়, তাহলে সেক্ষেত্রে মানে মিডিয়াল পাশে, তাহলে এই এক্সরেটা করা যেতে পারে। সেরেন্ডিপিটি ভিউ নামে একটা ভিউ আছে, এটা জাস্ট জানতে পারো যে এক্ষেত্রে আমরা কিছু সেফালিক টিল্ট থাকে, মানে কিছু ডিগ্রি সেফালিক টিল্ট, যেমন 40 ডিগ্রির মতো, বা মানে এরকম একটা সেফালিক টিল্ট করে পার্সনটাকে তারপরে এক্সরেটা করা হয়। তারপরে জ্যাঙ্কা ভিউ আছে, জ্যাঙ্কা ভিউ মানে হচ্ছে পার্সনটাকে 15 ডিগ্রি সেফালিক টিল্ট করে মানে এরকমভাবে কিন্তু করা হয়।
আচ্ছা, এবং এটা অ্যাক্রোমিও ক্লাভিকুলার যে জয়েন্ট সেটার উপরে সেন্টার করা হয় এরকম কয়েকটা কথা। এবং তারপরে লর্ডোটিক ভিউ মানে পার্সনটাকে পেছনের দিকে বাঁকানো হয়, মানে লিন ব্যাকওয়ার্ডস করে তারপরে এটা করা যেতে পারে। বাট হাউএভার এই কয়েকটা কথা এখানে একটু জাস্ট মনে রাখতে পারো। আর সিটি স্ক্যান এটা মানে মিডিয়াল ইন্ডে ফ্র্যাকচার হইলে এবং ল্যাটারাল ইন্ডে হইলে আমরা সিটি স্ক্যানও করতে কিন্তু পারি। হ্যাঁ, তার মানে কি দেখো, যদি মিডলে হয়, মিডল তো মোস্ট কমনলি হয়, সেক্ষেত্রে আমরা অনেকগুলো এক্সরে করতে পারি। বাট যদি মিডিয়াল ইন্ডে হয় বা ল্যাটারাল ইন্ডে হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে সিটি স্ক্যানের দিকে যাইতে পারি, এটাও করা যেতে পারে। আচ্ছা, এরপর আসো কনজারভেটিভ ট্রিটমেন্টটি আমরা মোস্ট অফ দ্য টাইমে দিই ফিগার 8 ব্যান্ডেজ। তারপর হচ্ছে আমরা এরকম হ্যাঙ্গিং আর্ম কাস্ট ইউজ করতে পারি। এই কয়েকটা টার্ম একটু জানো। আর সার্জারি কখন লাগবে? যখন ডিসপ্লেসমেন্ট অনেক বেশি, কত বেশি? 2 সেন্টিমিটার থেকে বেশি, বা ওপেন ফ্র্যাকচার হয়েছে, বা নিউরোভাস্কুলার বান্ডেল ইঞ্জুরি হয়েছে, নন ইউনিয়ন এর বিষয় আছে, তাইলেও পরবর্তীতে আবার সার্জারি করা লাগে। মানে ম্যানেজ আমি করছি কনজারভেটিভলি, তারপরে আবার নন ইউনিয়ন হয়েছে, ইউনিয়ন হচ্ছে না। যদি রিব স্কাপুলার, তারপর হচ্ছে তোমার অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টকে ইনভলভ করে, তারপর হচ্ছে গিয়ে বাইলেটারাল ক্লাভিকুলার ফ্র্যাকচার হইলে, অর্থাৎ 2 সাইডে ক্লাভিকুলার ইঞ্জুরি হয়েছে, এক সাইডে না। অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টের কাছে ফ্র্যাকচার হইলে, ফ্লোটিং শোল্ডার হইলে, অর্থাৎ স্কাপুলার নেক ফ্র্যাকচার বা গ্লিনয়েডের ওই জায়গায় ফ্র্যাকচার, পাশাপাশি ক্লাভিকুলার ফ্র্যাকচার, এটাকে বলি ফ্লোটিং শোল্ডার। কমপ্লিকেশনে ম্যালিনিয়ান মোস্ট কমনলি, তারপরে সাবক্লাভিয়ান ভেসেলস, আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসে আলনার নার্ভটা বেশি ইঞ্জুরি হওয়ার চান্স থাকে, তারপরে রিব স্কাপুল এগুলো ফ্র্যাকচার হইতে পারে, থোরাসিক আউটলেট যে সিনম সেটা হইতে পারে। ওকে, অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট ইঞ্জুরিস, এগুলো নিয়ে আমরা হয়তো বা কিছু কথা বলবো, তবে তার আগে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস একটু বলে আসতে চাই। যে দেখো, ক্লাভিকল ফ্র্যাকচারস আর কমন ইঞ্জুরিস, এবং এরা 5 থেকে 10% অফ অল ফ্র্যাকচারস। এবং শোল্ডার গির্ডেলের ওই রিজনটাতে মানে যত ইঞ্জুরি হয় তার মধ্যে 44% কিন্তু ক্লাভিকুলার ফ্র্যাকচার আমরা ইনক্লুড করতে পারি। এবং দেখা যায় যে এটা রিকগনাইজ করা ইজি হয় এবং আলটিমেটলি মেজরিটি ভাগই আস্তে আস্তে সেরে যায় কোনো ঝামেলা ছাড়া। আর এটা ফাস্ট বোন টু অসিফাই অ্যাট ফিউ উইকস অফ জেস্টেশন, এবং এরা ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন, অর্থাৎ মেমব্রেনাস অসিফিকেশন হয়। এবং আমরা জানি যে এপিফেশিয়াল গ্রোথ প্লেট বোথ ইন্টে ডেভেলপ করে, মিডিয়াল ইন্ট এর মানে রেডিওগ্রাফি এভিডেন্ট হয়, এবং 80% অফ ইস লেন্থে এরা কন্ট্রিবিউট করে। আর এক্সটার্নাল অসিফিকেশন অকার্স আমরা জানি 12 থেকে 19 বছর বয়সে, এবং 22 থেকে 25 হচ্ছে এরা ফিউজ করে, মানে এক্সটার্নাল অসিফিকেশন আর কি। হাউএভার, এরপরে আসো মানে এক্সটার্নাল ইন্টার অসিফিকেশন। এরপরে আসো যে এরপরে দ্য ক্লাভিকল হচ্ছে এই শেপড একটা বোন, এই শেপ রাইট, এস শেপড একটা বোন, সিগময়েড শেপটা আমরা বলতে পারি না। এরা স্টার্নাম এবং আমরা বলি যে গ্লেনো হিউমারাল জয়েন্ট, এদের মাঝে এরা থাকে। এবং ল্যাটারাল থার্ড হচ্ছে ফ্ল্যাট থাকে, ট্রাপিজিয়াস ওই জায়গায় দেখা যায় যে ইনসারশন হয়। আর মিডিয়াল থার্ড টিউবুলার থাকে, এরা প্রোটেকশন প্রোভাইড করে। মিডিয়াল থার্ড হচ্ছে কোয়াড্রেঙ্গুলার, এবং ইনসারশন হয় স্টার্নোক্লেডোমাস্ট্রেট। আচ্ছা, এটা আমরা একটু জানলাম। তার মানে মিডিয়াল থার্ডে মানে আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, মিডিয়াল যে থার্ড, এটা এই জায়গায় অনেক বেশি ফ্র্যাকচার হয় এবং এরা উইক থাকে। আর মিডিয়াল থার্ড, হ্যাঁ, তাহলে মিডিয়াল থার্ডটাতে কি থাকবে দেখো, এটা ব্রাকিয়াল প্লেক্সাস, সাবক্লেভিয়ান ভেসেলস, এগুলোকে প্রোটেক্ট করে। বাট এটা ফ্র্যাকচারে যখন ফ্র্যাকচার হবে, কমপ্লিকেশন হিসেবে কিন্তু এই স্ট্রাকচারগুলো ইনজুরি হইতে পারে। আচ্ছা, এবং এরা এই বোনসটা কিন্তু সাবকিউটিনিয়াস থাকে ইন্টারিয়র লেন্থে, আমরা এটাকে বিউটি বোন বলি। ফিমেলদের ক্ষেত্রে এটা বিউটি বোন বলা হয়। এবং দেখা যায় যে এরা কিন্তু ধরলে বোঝা যায়, মানে মোটা হইলেও মোটামুটি ক্লাভিকলটা ধরে বোঝা যায় যে এই যে ক্লাভিকল। ওকে, এই যে ক্লাভিকলটা, রাইট। ওকে, এবং সুপ্রা ক্লাভিকুলার যে নার্ভস থাকে, এটা অ্যান্টেরিয়র টু ক্লাভিকল পাস করে। এবং এই কয়েকটা কথা আমরা এখানে একটু জানলাম। আচ্ছা, তারপরে আমরা চলে যাব যে জায়গাটাতে, যে ক্লাভিকুলার ফাংশন কি, এরা পাওয়ার স্টেবিলিটি অফ আর্ম মেনটেন করে, তারপরে শোল্ডার গ্রিডেলের মোশনে এরা হেল্প করে, মাসেল অ্যাটাচমেন্ট দেয় কিছু, এরা নিউরোভাস্কুলার স্ট্রাকচারকে সাপোর্ট দেয়। ওকে, এবং পাশাপাশি এরা আমাদের শোল্ডার একটু ল্যাটারাল পজিশনে সরাইতে হেল্প করে, যাতে আমাদের হ্যান্ড এফেক্টিভলি আমরা পজিশন করতে পারি 3D এনভায়রনমেন্টে। সো এরকম অনেকগুলা রোল এটার আছে। সো এটাকে আমরা বেশ কয়েকটা গ্রুপে ভাগ করতে পারি। যেমন ধরো, আমরা মিডল অন থার্ড যেটা, সেটাকে আমরা গ্রুপ 1 বলতেছি, গ্রুপ 2 বলতেছি ল্যাটারাল অন থার্ডকে, গ্রুপ 3 বলতেছি মিডিয়াল অন থার্ডকে। সো এটা একটা ক্লাসিফিকেশন। যদি গ্রুপ 1 ভাগটা ফ্র্যাকচার হইতে পারে, গ্রুপ 2 হইতে পারে, গ্রুপ 3 হইতে পারে। মোস্ট কমনলি কোনটা হয়? মোস্ট কমনলি গ্রুপ 1 হয়। আচ্ছা, কি কি কারণে হইতে পারে? একটা হচ্ছে যে
ল্যাটারাল শোল্ডার, মানে এই যে বললাম একটা শোল্ডারের উপরে পড়ছে, এটা মোস্ট কমন কারণ। তারপরে আউটস্ট্রেচ হ্যান্ডও কারণ হতে পারে, আমরা আউটস্ট্রেচ হ্যান্ড ফার্স্টে বলছিলাম যদিও, কিন্তু মোস্ট কমন কারণ এটা যে ফল এগেনস্ট ল্যাটারাল শোল্ডার, এটা ফার্স্ট কথা। তারপরে ফল অন আউটস্ট্রেচ হ্যান্ড হইতে পারে, তারপরে ডাইরেক্ট ব্লো হইতে পারে, তারপরে কিছু ট্রমার কারণেও চিলড্রেনদের ক্ষেত্রে এই ফ্র্যাকচারটা কিছুটা এক্সাজারবেট করতে পারে, বা আমরা বলতে পারি ইনজুরি হইতে পারে, যেমন টিউমার, রিকেটস, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, ফিজিক্যাল অ্যাবিউস, এই সকল কারণেও কিন্তু কিছুটা রোল প্লে করতে পারে। হাউএভার এরপরে আসো ডায়াগনোসিস কীভাবে করবো। ট্রমার একটা হিস্ট্রি ধরো থাকলো, এটা খুব ইম্পর্টেন্ট, এবং পেইন, সোয়েলিং, তারপরে ডিক্রিসড মুভমেন্ট থাকবে এফেক্টেড লিম্পে, ব্রুইসিং থাকতে পারে ইঞ্জুরি কারণে, টেন্ডারনেস, ক্রিপিটেশন। কোনো জায়গায় ফ্র্যাকচার হলে ক্রিপিটেশন কিন্তু ডক্টর ফিল করতে পারে, একটু কচমচ শব্দ হবে, এবং ওভারলাইং স্কিনে প্রেশার থাকতে পারে। আর আর্মটা দেখা যাবে যে কি করবে পার্সনটা অন্য হাত দিয়ে চেস্টের সাথে মিশিয়ে রাখার ট্রাই করবে। হ্যাঁ, কারণ ইনজুর্ড লিম্বে ওয়েটটাকে সাপোর্ট করার জন্য এটা কিন্তু পার্সনটা করবে। কোনো কমপ্লিকেশন আছে কিনা, যেমন নিউরোভাস্কুলার ইনজুরি আছে কিনা, সাবক্লেভিয়ান ভেসেলস, তারপর হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের, এবং থোরাসিক আউটলেটে কোনো প্রবলেম আছে কিনা, নিউমোথোরাক্স, ওপেন ফ্র্যাকচার, সাবকিউটেনিয়াস ইমফাইসিমা, এই কমপ্লিকেশনগুলো আমাদের একটু চেক করা লাগবে যে আছে কিনা। রেডিওগ্রাফি আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল সেট আমরা করতে পারি, যে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ভিউ, হ্যাঁ অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ভিউ, এবং সেক্ষেত্রে আমরা 45 ডিগ্রি একটা সেফালিক টিল্ট করে আমরা এই এক্সরেটা করতে পারি। অ্যান্টিরিয়র পোস্টেরিয়র যে ভিউ, সেটা সুপিরিয়র ইনফিরিয়র ডিসপ্লেসমেন্ট ভালো বুঝতে পারে, মানে ক্লাভিকল তো ভেঙে ডিসপ্লেসমেন্ট হয়, তো এটা ভালো বুঝতে পারে। 45 ডিগ্রি সেফালিক টিল ভিউ, এরা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট বুঝতে পারে, এরকম বিষয় আর কি আছে। চেস্ট এক্সরে আমরা করতে পারি, সিটি স্ক্যান করতে পারি স্পেশাল কিছু ক্ষেত্রে। গ্রুপ 1 মানে মিডল থার্ড ফ্র্যাকচার, গ্রুপ 2 মানে ল্যাটারাল থার্ড, আর গ্রুপ 3 মানে মিডিয়াল থার্ড। মিডল থার্ডের জন্য আমরা সিটি স্ক্যান অবলম্বন করতে পারি যদি ডায়াগনোসিস না করি। মিডল থার্ডে মোস্ট কমনলি ফ্র্যাকচার হয় 80 থেকে 85%। তো দেখো এই যে এখানে একটা ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে, এখানে এই যে ফ্র্যাকচারের ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, এই যে এখানে বুঝতে পারছো তো, এই দেখো এই যে মিডিয়াল থার্ড উপরে চলে গেছে, ল্যাটারাল থার্ড নিচে চলে আসছে, এরকম একটা বিষয়। আর এখানে ডিসপ্লেসমেন্ট বেশি হয়নি, কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট বেশি একটা হয়নি, এই যে মিডিয়াল থার্ড, এই যে ল্যাটারাল থার্ড, মাঝে একটু ফ্র্যাকচার আছে। ওকে, এই যে এটা অনেক বেশি ডিসপ্লেস হয়ে গেছে, এটা মিডিয়াল, এটা ল্যাটারাল, অনেক বেশি ডিসপ্লেস হয়ে গেছে, বাট এখানে বেশি একটা ডিসপ্লেস হয়নি। ওকে, এরপরে আসো যে আমাদের ট্রিটমেন্টের গোল কি। আসলে ট্রিটমেন্টের গোল হচ্ছে আমাদের বডি ইউনিয়ন, কোনো মিনিমাল মরবিডিটি ছাড়া, পার্সেন্টার তেমন ডিসএবিলিটি হবে না, এটা ছাড়া আমি ভুবনগুলোকে ইউনিয়ন করব, বডির ফাংশন লস মিনিমালি যতটা করা যায়, এবং এটা করার পরে তার কোনো ডিফর্মিটি তৈরি হবে না, এটা আমাদের টার্গেট থাকে। তো এক্ষেত্রে বেশ কিছু কথা আছে, আমরা তো কনজারভেটিভ সার্জিক্যাল এইভাবে বলছিলাম, মেনলি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, বাট এখানে আরেকটা সুন্দর করে ট্রিটমেন্ট আমরা বলি, হচ্ছে আনডিসপ্লেসমেন্ট বা মিনিমাল ডিসপ্লেসমেন্ট। তেমন কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, যে ল্যাটারাল, এই যে মিডিয়ালিং, তেমন কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, জাস্ট মাঝে একটু ফ্র্যাকচার আছে। তাহলে সেক্ষেত্রে আমরা নন অপারেটিভলি তো ট্রিট করবো, এবং সেক্ষেত্রে আমরা বলি যে মানে সিলিং, যেটা ওই যে স্লিং দেওয়া, মানে সিম্পল কলার অ্যান্ড কাফ স্লিং দিতে পারি আমরা, বা ট্র্যাডিশনাল ফিগার অফ 8 ব্যান্ডেজ এটা আমরা দিতে পারি, ঠিক আছে। বাট এটাতে একটা রিস্কি, যদি বলে যে এটা এই ফিগার অফ 8 দিলে সমস্যা কি, সমস্যা হচ্ছে এটা যেহেতু একটু চেপে ধরে, এখানে প্রেশার সোর হইতে পারে, মানে আলসার টাইপের হইতে পারে, এবং ও ফ্র্যাকচার সাইটের উপরে, যেটা নিউরোলজিক্যাল স্ট্রাকচারগুলোকে আরও হ্যাম্পার করতে পারে, নন ইউনিয়নের চান্স বাড়িয়ে দিতে পারে, সো এটা একটা মানে এটা ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, আর এই যে সিম্পল কলার বা কাফ স্লিং, যেটা যদি পেইন চলে যায়, তাহলে আমরা এটা কিন্তু আফটার 1 থেকে 3 উইকস আমরা কিন্তু ডিসকার্ড করে ফেলবো, বাদ দিয়ে দিব। তারপরে পেশেন্ট কি করবে, তার লিম্ফ কিন্তু আস্তে আস্তে মোবিলাইজ করবে, আস্তে আস্তে মুভমেন্ট করবে। ডিসপ্লেস যদি হয় ফ্র্যাকচার, অনেক বেশি ডিসপ্লেস হয়ে গেছে, মিডিয়াল, এই যে ল্যাটারাল, এই যে মিডিয়াল, অনেক বেশি, মানে এদের মাঝে গ্যাপ আছে এবং ডিস্টেন্স অনেক বেশি, সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল অপশনে যাইতে পারি। কি সার্জিক্যাল অপশন? ইন্টারনাল ফিক্সেশন, এটা একটা ইম্পর্টেন্ট কথা। এবং আমরা কিভাবে করতে পারি, প্লেটিং করতে পারি, আরও কি কি প্রসিজার আছে সেগুলা কিন্তু আমি বলছিলাম। এগুলো হচ্ছে কিসের ক্ষেত্রে, মিডল থার্ড ফ্র্যাকচার, যেটা মোস্ট কমনলি হয়। আর ল্যাটারাল থার্ড যদি ফ্র্যাকচার হয়, ল্যাটারাল থার্ড হলে আনডিসপ্লেসমেন্ট যে ফ্র্যাকচার্স, সেটার ক্ষেত্রে আমরা নন অপারেটিভ ম্যানেজমেন্ট করব আগের মতো, এবং একটা সিম্পল স্লিং দিতে পারি। আর পেন সাবসাইড করে গেলে, মানে 1 থেকে 3 সপ্তাহ পরে আমরা ওই স্লিংটা খুলে ফেলবো। আর ডিসপ্লেসমেন্ট ফ্র্যাকচারের ক্ষেত্রে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টটা নষ্ট হতে পারে, এবং আনস্টেবল ইনজুরি হইতে পারে, এবং সেক্ষেত্রে আমরা অপারেটিভ টেকনিক করতে পারি, এবং কোরাকো ক্লাভিকুলার ওই জায়গায় স্ক্রু প্লেট ইউজ করা, হুক প্লেট ফিক্সেশন করা, সুচার স্লিং টেকনিক এগুলো করা। এখানে আমরা ড্যাক্রন গ্রাফ লিগামেন্ট দিতে পারি, তারপরে ক্লাভিকল লকিং প্লেটস ইউজ করতে পারি। সেরকম বেশ কিছু প্রসিজার্স আছে যেগুলো ইউজ করে আমরা অপারেশন করতে পারি। ডিসপ্লেস ফ্র্যাকচার, তার মানে ডিসপ্লেস ফ্র্যাকচার ডেঞ্জারাস, এটা একটু তোমার জানতে হবে। আর ডিসপ্লেস না হলে সেক্ষেত্রে আমরা, মানে তেমন কোনো ডিসপ্লেসমেন্ট না হলে 2 সেন্টিমিটার থেকে কম থাকলে
আমরা কিন্তু সেটা মানে জাস্ট মেডিকেল বা আমরা বলতে পারি যে নন সার্জিক্যালি আমরা সেটা ডিল করতে পারি। এখন আসলে মিডিয়াল থার্ড, ল্যাটারাল থার্ড বললাম, এখন মিডিয়াল থার্ড। তো নন অপারেটিভ ম্যানেজমেন্ট এবং অপারেটিভ ম্যানেজমেন্ট সেইভাবে, এবং অপারেটিভের ক্ষেত্রে সুচার গ্রাফ টেকনিক, নিউয়াল লকিং প্লেটস এগুলো দিয়ে করতে পারি। আর নন অপারেটিভের ক্ষেত্রে আমরা কি করব যে সিগনিফিক্যান্ট কমপ্লিকেশন যদি না হয় তাহলে আমরা কি করবো, নন অপারেটিভ ম্যানেজমেন্ট ওই আগে যেভাবে করছি ওইভাবে করবো। এবং এগুলা তেমন একটা হবে না, এরা মেনলি এক্সট্রা আর্টিকুলার হয়, এরকম বেশ কিছু কথা। আচ্ছা, এবং অপারেশন কখন লাগবে, যখন গ্রুপ মানে মানে মিডল থার্ড না, তা বাদে অন্য টাইপের গুলা এবং একটু কমপ্লিকেটেড, যেমন ওপেন ফ্র্যাকচার। আচ্ছা, এই যে সাইনটা, এই সাইনটা দ্বারা কি বুঝে, কিন্তু ফ্র্যাকচার বোঝানো হয়, হ্যাশট্যাগ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো ওয়াইডলি ডিসপ্লেস যদি হয় 2 সেন্টিমিটার বা তার থেকে বেশি, তাহলে সেখানে নন ইউনিয়নের একটা চান্স থাকে, এবং অনেক বেশি ডিসপ্লেসমেন্ট হয়েছে, স্কিন টিন্টিং হয়েছে, হাইপারট্রফিক ক্যালাস ফর্মেশন হয়েছে, সাবক্লেভেনাইটিস বা ভেইন ইনজুরি আছে, ফ্লোটিং শোল্ডার, ক্লাভিকল এবং স্কাপুলার নেক যদি ফ্র্যাকচার হয় একসাথে, স্কাপুলার নেকও ফ্র্যাকচার আছে, গ্লিনয়েড ফ্র্যাকচার আছে সাথে, সিমটোমেটিক নন ইউনিয়ন, পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট আছে, এবং মানে এই যে এই কন্ডিশনগুলোতে তারপরে যদি ওয়ানও হয়, ফর এক্সাম্পল মিডল থার্ডেই ফ্র্যাকচার হয়েছে, মানে ধরো ল্যাটারাল মিডিয়াল পার্টের মাঝেই ফ্র্যাকচার হয়েছে, বাট সেটা অনেক বেশি ডিসপ্লেস, তাইলেও কিন্তু করতে হবে, বা থোরাসিক আউটলেট সিনড্রোম এর রিলেটেড প্রবলেম থাকলে। আর অপারেটিভ ট্রিটমেন্ট হচ্ছে মানে কখন কখন আমরা অপারেটিভ ট্রিটমেন্টে যাচ্ছি, একটা হচ্ছে বাইলেটারাল ক্লাভিকুলার ফ্র্যাকচার আমরা যাইতে পারি, এবং মাল্টিপল ইপসিলেটারাল লিফ ফ্র্যাকচার। সো এখানে একটি ইম্পর্টেন্ট কথা যে ওই সাইডে মাল্টিপল ইপসিলেটারাল লিফ ফ্র্যাকচার আছে, তাহলে সেক্ষেত্রে আমরা অপারেশন করে বিষয়গুলোকে ফিক্স করা লাগবে, এবং ওভারলাইং স্কিনকে থ্রেটেন করতেছে এই সকল ফ্র্যাকচারও কিন্তু আমার অপারেশন করা লাগবে। এগুলো হচ্ছে একেবারে মানে অ্যাবসলিউট কিছু ইন্ডিকেশন। আর কিছু রিলেটিভ আছে ইন্ডিকেশন, যেমন ধরো ব্রাকিয়াল প্লেক্সাস ইঞ্জুরি বা ক্লোজড হেড ইঞ্জুরি, সেইজার ডিসঅর্ডার, পলিট্রমা পেশেন্ট। পলিট্রমা মানে অনেক জায়গায় ট্রমা হয়েছে, শুধু ধরো ক্লাভিকল না, তার বডির মাল্টিপল জায়গায়, সেই সকল ক্ষেত্রে আমরা মানে করতেও পারি সার্জারি, এরকম আর কি বেশ কিছু যদি দরকার হয়। অপারেশন কখন করা যাবে না, যদি নন ডিসপ্লেসড ফ্র্যাকচার হয়, এবং মানে নন ডিসপ্লেস বলতে ডিসপ্লেসমেন্ট হয়নি, শুধু শুধু আমি অপারেশন ক্যান করবো, ঠিক আছে। এবং দেখা গেছে যে ডিসপ্লেসমেন্ট 3 মিলিমিটারের থেকেও কম, মানে তেমন কোনো ডিসপ্লেসমেন্ট নাই, তাহলে অপারেশন করার কোনো দরকার নেই। যারা এল্ডারলি পেশেন্ট, যাদের ইনফেকশন আছে, যাদের মানে হাই সার্জিক্যাল রিস্ক পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমি করার কোনো দরকার নেই। আর্লি কমপ্লিকেশন কি হইতে পারে, নিউমোথোরাক্স, তারপরে সাবক্লেভেন ভেসেলস ইঞ্জুরি, ব্রাকিয়াল প্লেক্সাস ইঞ্জুরি। আমরা আর্লি লেট ভাগ করে বলবো, লেটে নন ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন, স্টিফনেস হইতে পারে। আমরা ওপেন রিডাকশন এবং হচ্ছে ইন্টারনাল ফিক্সেশন করবো সেটা বলছি। তো এটার জন্য আমরা লিমিটেড কন্ট্যাক্ট ডাইনামিক প্লেট, হ্যাঁ ডাইনামিক প্লেট, এগুলো আমরা ইউজ করি, ফিক্সেশন প্লেট, ডাইনামিক ফিক্সেশন প্লেট, তো এগুলো তো আমরা ইউজ করি। এখন এই প্লেটগুলো মানে ইন্টারনাল ফিক্সেশন ইউজ করা হয়, তাহলে এই প্লেটগুলো এখানে দেখানো হয়েছে, যে লং বোনগুলো, স্পেশালি লং বোনের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি, ডিসিপি, আমরা ডিসিপি ফিক্সেশন বলি। আর তারপরে ম্যাককেভার ইন্টারমিডুলারি ফিক্সেশন এর জন্য এই যে এইগুলা ইউজ করা যাইতে পারে। তারপরে রকউড ইন্টারমিডুলারি পিন আছে, এরকম বেশ কিছু নাম আমরা দেখতেছি যেগুলো আমরা ইউজ এখানে কিন্তু করতে পারি, প্লেট ফিক্সেশন করতে পারি, এর নামগুলো জাস্ট একটু জেনে রাখো। হুক প্লেট ইউজ করতে পারি। তারপরে এখানে কির্সনার ওয়্যার ফিক্সেশন একটা টার্ম আছে, সুচার স্লিং টেকনিক দিয়ে আমরা করতে পারি। আচ্ছা আচ্ছা, তারপরে আসো যে কোরাকো ক্লাভিকুলার স্টেবিলাইজেশন করতে পারি। এরপরে আসো আমরা চলে যাব যে জায়গাটাতে, সেটা হচ্ছে চিলড্রেনদের ক্লাভিকুলার ফ্র্যাকচার ইজিলি বাট এটা র্যাপিডলি সেরে যায় সাধারণত কোনো কমপ্লিকেশন ছাড়া। অ্যাডাল্টদের ক্ষেত্রে ক্লাভিকল ফ্র্যাকচারও কমন, এবং সেটা মানে 2.6 থেকে 4% অফ ফ্র্যাকচার্স, এবং শোল্ডার গিল্ডের ইঞ্জুরির মধ্যে 35%-এর মধ্যে, এবং মিড শ্যাফট বা মাঝেই সব থেকে বেশি ফ্র্যাকচার হয় মিডল পার্টে। ফল অন শোল্ডার এটা সব থেকে কমন কারণ, তারপরে আউটস্ট্রেচ হ্যান্ডে পড়লেও হইতে পারে। আর্ম ক্লাস টু দ্য চেস্ট, মানে ওই যে বললাম যে আর্মটা একেবারে চেস্টের সাথে লাগাই রাখবে, পার্সনটা অন্য হাত দিয়ে ধরে রাখবে। সাবকিউটেনিয়াস লাম্প মেবি অবভিয়াস, অর্থাৎ একটা ফোলা হইতে পারে, পেইন থাকতে পারে, শোল্ডার ড্রুপিং হয়ে যাইতে পারে, অপোজিট হ্যান্ড এসে সাপোর্ট করে রাখবে। এক্সট্রা আমরা অ্যান্টারোপোস্টেরিয়র ভিউ এবং সুইমার্স ভিউ বলা হয়, বা আমরা কিছু ভিউ অলরেডি কথা বলে আসছি, মিলি অ্যান্টারোপোস্টেরিয়রটা মনে রাখবো, এবং সিটি স্ক্যান করতে পারি 3 ডাইমেনশনাল রিকনস্ট্রাকশনের জন্য। গ্রুপ এ, গ্রুপ বি, 2, গ্রুপ 3 এরকম টার্ম আছে, এগুলো আমরা বলে আসছি। গ্রুপ 2 মানে ল্যাটারাল, গ্রুপ 3 মানে মিডিয়াল। ট্রিটমেন্টটা আমরা কীভাবে দিব, এই জিনিসগুলো আমরা কিন্তু বলে আসছি। মিডিয়াল থার্ড মেনলি নন অপারেটিভলি বাট সুচার গ্রাফ টেকনিক এখানে ইউজ করা যাইতে পারে, এবং এক্ষেত্রে নিউয়াল লকিং প্লেটসও ইউজ করা যাইতে পারে। আর কমপ্লিকেশন আর্লি নিউমোথোরাক্স, সাবক্লেভেন ভেসেলস ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি, নন ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন, স্টিফনেস। এটা হচ্ছে স্টিফনেস অফ দ্য শোল্ডার,
এটা লেট কমপ্লিকেশন হইতে পারে। অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট, এটা হচ্ছে আমরা জানি অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টটা হচ্ছে অ্যাক্রিমিয়ন প্রসেস অফ স্কাপুলা এবং ক্লাভিকলের সাথে এর একটা জয়েন্ট, এবং ক্লাভিকলের যে একটা ইন তো আমাদের কিসের সাথে লাগে বলো তো? একটা তো স্টার্নাল ইন্ট, আরেকটা কি? আরেকটা হচ্ছে মানে ক্লাভিকলের একটা ইন তো স্টার্নামের ওই রিজনটাতে লাগবে, আর আরেকটা ইন্ট কিন্তু আমাদের মানে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট ওখানে ফর্মেশন হবে, আর আরেকটা ইন কিন্তু এই যে আমাদের যে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট সেটা এরা ফর্মেশন করবে, এবং সেক্ষেত্রে এটা একটা ডাই আর্থ্রোডিয়াল জয়েন্ট বা যেটাকে আমরা বলি সাইনোভিয়াল জয়েন্ট। এখানে একটা সাইনোভিয়াল ক্যাভিটি থাকবে, সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, সাইনোভিয়াল মেমব্রেন থাকবে, এবং এখানে ফাইব্রো কার্টিলেজ দ্বারা কাভার্ড থাকে আর্টিকুলার সারফেস। এটা আমরা একটু কিন্তু জানলাম। এরপর আসো, এরা মানে মোটামুটিভাবে এই যে যে জয়েন্টটা এটা এমনিতে 4 ডিকেড মানে 40 বছরের পর এমনিতে নন ফাংশনাল হয়ে যায়, আর এটার স্টেবিলিটি মেনটেন করতে কিছু লিগামেন্ট যেমন কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট, অ্যাক্রোমিও ক্লাভিকুলার লিগামেন্ট এগুলা হেল্প করে, ঠিক আছে? এখন যদি কোনো কারণে ধরো জয়েন্ট ইনজুরি হয়, ঠিক আছে, জয়েন্ট ইনজুরি হইলে এখানে আমরা মানে কি হবে, সমস্যা কি হবে? দেখো এই যেখানে উঠে গেছে, দেখছো এখানে একটা বাল্জ দেখতেছো তুমি, বাল্জ মানে আপওয়ার্ড পুশ দেখতেছো, এরকম একটা, এটাকে আমরা বলি স্টেপ অফ সাইন। তো এরকম স্টেপ অফ একটা সাইন পাওয়া যেতে পারে কারণ অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টটা ডিসরাপশন হয়ে যায়। এবং এখানে আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ করবো, অ্যাজ ইউজুয়াল জ্যাঙ্কাস ভিউ করতে পারি, মানে একটু আমরা কি করব, সেফালিক টিল্ট করে 10 থেকে 15 ডিগ্রি এরকম একটা টেস্ট আমরা করতে পারি। এরকম কিছু ভিউয়ের কথা এখানে আছে যেটা একটু জানতে পারো। ওকে, এরপরে আসো, আমরা এখানে কিছু ক্লাসিফিকেশনের কথা বলা আছে, অত ডিটেলস আমাদের জানার দরকার নাই। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট সার্জারি নেমের কথা একটু দেখো, যে আমরা ক্লোজ রিডাকশন উইথ কে ওয়ার ফিক্সেশন এটা করতে পারি। জাস্ট একটু মনে রাখতে হবে, তারপরে বসওর্থ প্রসিজার, মামফোর্স প্রসিজার, ওয়েভার ডান প্রসিজার, এরকম কিছু প্রসিজার আছে যেগুলো এখানে করা যেতে পারে। বাট টাইপ 1 থেকে টাইপ 6 পর্যন্ত টাইপ আছে, যেটাকে আমরা রকউড গ্রিন ক্লাসিফিকেশন বলতেছি। তো এখানে মেইনলি যে জিনিসটা হয় যে মনে একবার টাইপ 1-এর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই কাফ কলার স্লিং দিয়ে। সেক্ষেত্রে আমাদের অ্যাক্রোমিও ক্লাভিকুলার লিগামেন্টটা জাস্ট স্প্রিং হয়েছে, আর কোনো সমস্যা নেই। বাট অ্যাক্রোমিও ক্লাভিকুলার মানে ডিসরাপশন এবং কোরাকো ক্লাভিকুলারটা ইন্ট্যাক্ট আছে এই অবস্থা, মানে অ্যাক্রোমিও ক্লাভিকুলারটা পুরো ডিসরাপশন হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ দিব কাফ কলার স্লিং দিয়ে। আর যদি পেইন হয় 6 মাসের বেশি সময় ধরে, তাহলে আমি সার্জারি করব। আর যদি দুইটা লিগামেন্টই ডিসরাপ্টেড হয়ে যায়, তাহলে সার্জারি করতে হবে আমাদের। এই দুইটার পাশাপাশি ডেল্টয়েড ট্রাপিজিয়াস অ্যাপোনিউরোসিস ডিসরাপ্টেড বা অনেক কিছু সমস্যা, তাহলে সার্জারি তো করতেই হবে। এবং একেবারে আমরা বলি যে ভেরি সিভিয়ার ফর্ম কিন্তু টাইপ 5 টাইপ 6 এগুলা। স্কাপুলাতে ফ্র্যাকচার হইতে কিন্তু পারে। সেক্ষেত্রে মেইনলি কীভাবে হইতে পারে স্কাপুলাতে ফ্র্যাকচার? ডাইরেক্টলি একটা আঘাত পাইছে স্কাপুলাতে, বা মার্সেলগুলো সাডেনলি কন্ট্রাকশন করছে কোনো একটা মুভমেন্টের কারণে, এবং এটার সাথে সাথে পার্সেন্টের নিউমোথোরাক্স, লাঙে ব্রুইস বা কন্টিউশন, ব্রাকেল প্লেক্সাস ইনজুরি, ক্লাভিকুলার ফ্র্যাকচার এগুলো অ্যাট দ্য সেম টাইম থাকতে পারে। এবং স্কাপুলার বডিতে, স্কাপুলার নেকে কিন্তু কমনলি ফ্র্যাকচার হইতে পারে, যেটাকে আমরা গ্লিনয়েড ফ্র্যাকচার বলি, এবং এটা যদি ক্লাভিকুলার ফ্র্যাকচারের সাথে থাকে সেটাকে বলি আমরা ফ্লোটিং শোল্ডার, রাইট? এটা একটা বিষয় গেল। তার বাদে অ্যাক্রোমিয়ন, কোরাকয়েড, স্পাইন অফ স্কাপুলা এই সকল জায়গায় ফ্র্যাকচার হইতে পারে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউটা জাস্ট মনে রাখো এখানে। তার বাদে আরও বেশ কিছু ভিউ আছে, যে স্কাপুলার ওয়াই ভিউ, এটা আমরা অ্যাঙ্গুলেশন মেজার করতে আমরা ইউজ করতে পারি। অ্যাক্সিলারি ভিউ, এরকম বেশ কিছু ভিউ আছে। আমরা 3D সিটি স্ক্যান করতে পারি ফ্র্যাকচার অ্যানাটমি বোঝার জন্য, এটা বেস্ট একটা ওয়ে। আর কনজারভেটিভলি আমরা ম্যানেজ করতে পারি স্লিং অ্যান্ড সোয়াথ এটার থ্রুতে। হ্যাঁ, স্লিং সোয়াথ আমরা একটা প্রসিজার বলি, স্লিং সোয়াথ একটা প্রসিজার, এটার থ্রুতে সার্জারি। যদি গ্লিনিয়ার ড্রিম ফ্র্যাকচার হয়, গ্লিনয়েড নেক ফ্র্যাকচার, ডিসপ্লেস যদি হয় 1 সেন্টিমিটার থেকে বেশি, বা ফ্লোটিং শোল্ডার যদি থাকে, তাহলে আমার অপারেশন করা লাগবে। সো মোটামুটি এতটুকু জানলে আমাদের এখানে হয়ে যাচ্ছে।